দাঁড়াও, শিলারে দেখছো? হ্যাঁ, মিন্টুর লোকে দেখলাম। আমার না এগুলো ভালো লাগতেছে না। ছোট মেয়ে এগুলো কি শুরু করছে কত? সব কিছুর মধ্যে হ্যাঁ নাক না গলাইলে কি ভাল লাগে না? মাইয়ারা এসেছিল ভিসা নিয়ে একটু আলাপ আলোচনা করতে, তা না উল্টাপাল্টা কি কি কইলো যে ভিসা নাকি ভালো না, কোম্পানি নাকি ভালো না। এতগুলা টাকা খরচ কইরা মাইয়ারা যে ভিসাটা বানাইছে, এখন যদি যাইতে না পারে এই টাকাগুলা কেটে দিব? তোমার বাড়ি দিব টাকাগুলা? আর শিলের ব্যাপারটা বাদ দাও তো, এটা একটা মানবিক ব্যাপার। কিন্তু মিন্টু যে আমার কাছ থেকে দোকানটা নিয়ে গেল, এটা কি ঠিক করছে? এটা কেউ করতে পারে? হ্যাঁ, আজকে আসুক, ওরা আমি কঠিনভাবে ধরতেছি। দোকানটা যেহেতু আমার হাত থেকে নিয়েই গেছে, হ্যাঁ সব নাকি ওই করব, তাহলে ঘরের বাজারটাও তুই কর। কি রে তো কি রে মতি, কি হইছে এমন করে চিল্লাই বাড়ি ঘর মাথায় তুলতেছিস কে? তুমি তোমার ছোট পোলাটা সাবধান করে দিও মা। সংসারে 2টা টাকা দেওয়ার মরদ নাই, আবার আমার কাছ থেকে দোকানটা নিয়ে গেছে। ওরা বিদেশ যাইতে কও, ও বাড়িতে পড়ে রয়েছে কে লিগা? কে কইছে টাকা দেয় না? সংসারটা চলেই তো মিন্টুর টাকায়, তুই টাকা দেস? আগে দিত, এখন আর দেয় না। এখন সারাদিন খালি শুয়ে বসে থাকে, 2টা টাকা ইনকাম দিতে পারে না, খালি বাড়িতে শুয়ে শুয়ে খালি ভেজাল লাগায়। ওর বিদেশ যাইতে কও। ও বড় বউ, তুমি মতিনলে সামলাও না কে? দেখো না মাথাটা কেমন গরম করে লাইছে, বরফ ফাইনার মাথার মধ্যে বরফের চাক্কা বহায় দাও। আমি সামলাম ওকে? আপনার ছোটবেলা কি কাম করতেছে? আমার বোনটা আইসে ভিসা নিয়ে একটু আলাপ আলোচনা করতে, ছোট মেয়ে কি কামটা করলো? হেরে কইলো ভিসা নাকি ঠিক নাই, কোম্পানি নাকি ভালো নয়, হেরে নাকি যাইতে হইব না। কেন এই মাইয়াটা যদি একটু বিদেশ যাইতে পারতো, মাইয়াটা কিছু টাকা ইনকাম করতে পারতো, পুরো পরিবারটা দাঁড়াইতে পারতো। এখন এ মাইয়া কি করলো? এর মন গেছে ঘুইরা, হ্যাঁ নাকি বিদেশ যাইব না। এই যে এতগুলা টাকা খরচ করে ভিসাটা যে পাইছে, এই টাকাগুলো এখন কেনা দিব? আপনার ছোটবেলায় দিব? মা, তোমার ছোটবেলারে নিষেধ করে দিও, হ্যাঁ কারো কোনো ব্যক্তিগত বিষয় যেন নাক না গলায়, বুঝছো? ওরা বিদেশ যাইতে কও, এখানে পড়ে রয়েছে কে লেগা? আরে সালমা, তুমি শিলার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। এই বাড়িতে ওর কাম কি? হ্যাঁ, এটা কি ইন্টারন্যাশনাল হোটেল যে যে কেউ এসে খালি এনে উঠে বসে থাকবো আর যাওয়ার নাম নাই? হোটেলের কথা হইতেছে নাকি? এইটা অবশ্যই একটা ভালো, মানে হাজার হোক তুমি একটা বিজনেসের মতো কথা কইছো, মানে হোটেলের ব্যবসা দিবা কবে কখন, ব্যাপারটা কিন্তু খারাপ না। এক থাপ্পড় দিয়ে একদম দাঁত ফালাই তুমি হাজির কোন। তুই আজকে শিলার বাড়িতে আসবি? ও মা, আমি এটা কোনো বিবেচনার মতো কথা? আমি কি লেগে শিলারে বাড়িতে দিতে যাবো? তুই ওরে আনছস, তুই ওরে ফেরত দিয়ে আসবি, ওর বিদেশ দাম লাগবো না। তুমি হেরা জম পাইতেছো কেন? হ্যাঁ কি করছে? ধমক তো ওই লম্বুডারে দাম দরকার। গেছে কই? হ্যাঁ, লম্বুটা গেছে কই? মতিন, কথাবার্তা একটু বুঝা শুনা কও, ও কিন্তু তোর ছোট ভাই। কিসের ছোট ভাই? হ্যাঁ, কিসের ছোট ভাই? ও আমার কইছে দোকানে না যাইতে, দোকান নাকি একলাই সামলাইবো। ও আমার কিসের ছোট ভাই? এই দেখ, তোমার না কোনো বিবেচনা নাই। দোকান তো তোমার বাবার না মতিন ভাই। হ্যাঁ, হ্যার দোকান, হ্যার দোকানে হে বইবো না বইবো, কেমনে চালাইবো না চালাইবো, এটা তার ব্যাপার, তুমি সে দোকান। কি করলি? কি করলি? তুই একটা হাত পাটি এসব কথা আর কবি কবি? মতিনের মাথা গরম হয়েছে, মাথাটা একদম খারাপ হয়ে গেছে গা। ওরে দেখো দেখাই না, ফিরিস থেকে বরফ দাও, মাথায় বরফ দাও। আমার আর এগুলি ভালো লাগে না, আমি কত সহ্য করব? আপনি এখানে এসে ঘুমাতে থাকেন, আপনি ঘুমাইলো ঘুমাতে দরকারে ফল। লাল ভাই, এটা চিপস দেন না, আপনি এটা চিপস খাওয়ান। আর কিছু খাইবেন? আপনি খাবেন? না, আমি কিচ্ছু খাবো না। চা বানাই দিই, চা খান। আমি চাও খাবো না, আমি কিছুই খাবো না। আমার মনটা ভালো না, আপনি আমার জ্বালায়েন না তো, আমি একটু চুপচাপ বসে থাকি। ও মা, আমি আপনার জ্বালাবো কেমনে? আপনি কি চুলা? আপনি মানুষটা অনেক ভালো, আপনার কথাগুলো অনেক সুন্দর সুন্দর হয়। আপনার সুন্দর কথা শুনে আমার মুখে হাসি ফুটতে চায়, কিন্তু এখন হাসুন যাবো না, আমার মনটা খারাপ, আমি হাসুম না এখন। আচ্ছা, আপনার যখন মন খারাপ একটা কাম করেন, আমার লোক তো দোকানে বসে নি, দোকানদারি করেন। আমি কিচ্ছু করব না, আমি এখানে থাকুম না, আমি চলে যাবো। চলে যাবেন মানে? কই যাবেন? বিদেশ যাবো, আমি বিদেশ যাবো।
আমি শিলারে কমু হ্যাঁ যেন বিদেশ যায় আমার লয় লয়। এই জায়গার লোক কেউ ভালো না, সবাই আমার অপমান করে, কারো কোনো বিবেচনা নাই। এই কি ব্যাপার লাল ভাই, কি লাভ করতেছেন কেন? ও সাথে কিছু দেয় নাই চাটা? এটা কি ধরনের কথা কইলেন? সে আমার চাটা দিব কেন? আমি কি আমার চাটা দিব? আরে আমি তো আমি চাটা মানে চা বিস্কুটের কথা বলছি। উনি কিছুই খাইব না, ওনার মন খারাপ। এই আরে চা খেলে তো মন ভালো হয়ে যাবো, চা খান চা খান। তা লাল ভাই মন খারাপের কারণটা কি? মতিন ভাই আমারে বাড়ি থেকে তাড়াইয়া দিছে। মতিন ভাই আপনার বাড়ি থেকে তাড়াই দিছে? ভালো কাম করছে। আপনার না কোনো বিবেচনা নাই? না না, আমার বিবেচনা আছে। আপনার যে মতিন ভাই বাড়ি থেকে তাড়াই দিছে আমি কিন্তু খুশি হয়েছি, কারণ আপনারে আমার বাড়িতে নিয়ে যাব। কি মন ভালো হয়েছে? এবার থাকান এই সাথে সাধো। না আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, আমি বিদেশ যাবো। আচ্ছা জামাই তুমি আমার বিদেশ নিয়ে যাইবা, আমি বিদেশ যাই রিক্সা চালাবো। এইটা ভালো চিন্তা, রিক্সা চালাইবেন বিদেশ যায়া। কিন্তু লাল ভাই আপনি তো রিক্সা চালাইতে পারেন না, আপনি একটা কাম করেন, একটা রিক্সা কিনেন, রিক্সা কিনা গ্রামে চালান, আমরা একটু একটু চড়ি। এরপরে যখন আপনি বিদেশ যাইবেন আপনি যে রিক্সা চালাইতে পারেন এটা দেখা সাথে সাথে চাকরি হয়ে যাবে। এটা একটা বিবেচনার মতো কথা কইছে জামাই। হ্যাঁ এটা অবশ্য ভালো বুদ্ধি। হ্যাঁ ভালো কথাই তো আমি কই। ধরেন আপনি দুবাই শহরে রিক্সা নিয়ে বসে রয়েছেন, হঠাৎ একটা সুন্দরী বিদেশি না এসে আপনার রিক্সা উঠতে চাইলো, আপনি তখন বললেন না ম্যাডাম আমি তো রিক্সা চালাইতে পারি না। তখন কি হইব? তখন কি এই গ্রামের মান সম্মান থাকবো, এই বংশের মান সম্মান থাকবো, এই দেশের মান সম্মান থাকবো?